গজা হয়েছে কত সুন্দর। রথের মেলায় কিনো আর খাও আর। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। রথের স্পেশাল জিভে গজা তৈরি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। এটা গুলাইলে হবে। বর্ষার সময় হোক আর অন্য কোনো সময় হোক, ময়দার কোনো কিছু করলে ময়দাটা চেলে নেওয়াই ভালো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি ঘি দিচ্ছি, আপনারা যদি ভাবেন যে ঘির বদলে সাদা তেল দেবেন, সাদা তেলও দেওয়া যাবে। ঘি দিয়ে করলে খাস্তা হয় আর মচমচি হয়, আর সাদা তেল দিয়ে করলে সেরকম একটা মচমচি হয় না, কিন্তু তেলটা বেশি পরিমাণে দিতে হয়। ঘি দিয়ে দিলাম, ভালো করে ময়ম দিয়ে দেবো। গজা দেখবো মেলা বাজারে সাজিয়ে রেখে দেয়, কিন্তু অনেক দিন ধরে খাওয়াও যায়। একটু ময়দা আমি বাটির মধ্যে তুলে রাখবো। ময়মটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে যখন ওই যেরকম করে মুঠো করবেন, দেখবেন যে মুঠো হয়ে গেছে, তখন জানবেন ময়মটা হয়ে গেছে ভালো। এবার হালকা হালকা জল দিয়ে মতে নেব। ময়মটা সুন্দরভাবে দিতে হবে, সুন্দরভাবে দিয়ে আর অল্প অল্প জল দিতে হবে আর ঠাসতে হবে। এই ঠাসপা তত মুসমুসে ভালো সুন্দর হবে। উনুনটা জ্বলে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে জল দিয়ে দেবো। ভালো করে মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব। এই সাইজের লেচি করব। বড় হবে না? ময়দাটা বাটিতে রেখে দিয়েছিলাম, এর মধ্যে রিফাইন তেল ঢেলে দেবো। ভালো করে মিক্স করে নেব হুডির মধ্যে। এবার বেলে নেব। আর এবারে তো দেওয়া যায় না। জলটা টকবক করে ফুটে গেছে, আমি চিনি দিয়ে দিলাম। 4টে এলাচ নিয়েছি, এবার ফাটিয়ে দিয়ে দেবো। এরকম পাতলা ভাবে করে নিতে হবে। এই রুটিগুলো পাতলা করে যদি না বেলা যায়, তাহলে ওই জিভে গজার ভালো মুচমুচু হবে না, আর পেঁয়াজটাও ভালো হবে না। ময়দা আর তেলটা গুলিয়েছিলাম, এবার এই রুটিটার উপর ভালো করে মাখিয়ে দেবো। এবার আর একটা রুটি এবার চাপিয়ে দেবো এই রুটিটার উপর। করতে সময় লাগে। যতগুলো লেয়ার করবেন ততগুলো রুটি দিয়ে মিশ্রণটা ভালো করে এই রুটির গায়ে লাগিয়ে নিতে হবে, তারপরে রুটি চাপাবেন। লাস্টের রুটিটার উপরেও কিন্তু এই তেলের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে ভালো করে। জল জল না না, হ্যাঁ আটা আসে, রসটা যখন আঠা ধরবে তখনই নামাতে হয়। হ্যাঁ, এরকম কিন্তু পেঁয়াজ দিতে হবে। এই যে পেঁয়াজ দিয়ে নিয়েছি, কাটে কুটে কত অনেক বেশি লেয়ার দেখা যাচ্ছে, কিন্তু দেখুন রসটা দেখতে হবে এইভাবে হাতে নিয়ে, এরকম আঠা আঠা হয়েছে নাকি, তখন নামিয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল।
এরকম ভাবে একটু হালকা করে বেলে দেবো। আর এগুলো টেপা টেপা হবে, টেপা যেখানে টেপা। তেল তেল গরম হয়ে গেছে, এবার গজারগুলো ছেড়ে দেবো। কত সুন্দর ফুলছে। গজা নিমে জলে ভাজতে হবে, তাহলে মুসমুসে ভালো হবে। ঠাকুমা জানে না কিছুই করিতে। লাল লাল করে ভেজে নিয়েছি গজাগুলো, এবার ডাইরেক্ট রসে দিয়ে দিতে হবে। গজাগুলো এইভাবে ভেজে নেব। জিলিপি ভাজে, ভেজে রসে যখন দেয় দিয়ে এই দিয়ে খাইসে ধরে ঢাক জলে মানে কি রসে একটু ডুবিয়ে ডুবিয়ে দেয়, কিন্তু যখনই ডুবিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে খেলে অত স্বাদ লাগে না। না, আর একটুখানি রসের ভিতরে থাকলে, 1 ঘন্টা রসের ভিতরে থাকলে তারপরে তুমি তুলে নিয়ে খাও, তখন সেই সুন্দর জিনিসটা ভালো খেতেই হয়। আলাদা। এই মুড়ি মজা যাই হোক একটা দিও, বেশি দিও না, আমার এখন ভালো লাগে না। গজা হয়েছে কত সুন্দর, হ্যাঁ লেয়ারগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ফুলারই তো আমার দরকার। রসে যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততক্ষণ রসটাও ভালোভাবে ভেতরে যাবে, খেতেও ভালো লাগবে আর মুচমুচ করবে বেশি। এখন একটা করে খাবো আর সব রসে ভিজিয়ে রাখবো, 1 ঘন্টা পরে তুলে নেবো। একটা দিচ্ছি, যত ঢুকে যাবে রস ঢুকে যাবে, আর যত নরম তাকে নামাবা। এই যে গজাগুলো দেখো গরম গরম, এই যে কাসুন দিয়ে কাসুন বাই কি সুন্দর গজাগুলো হয়েছে। এখন 10 টাকা। এই দোকানে আইছিলাম বহু দূর থেকে গজা খাতি। সত্যি ভালো হবে। একটু স্যার থেতো করে দিলে ইয়েটা ভালো হতো। চ্যানেলের পাশে যে ঘন্টাটা থাকে, আপনারা নতুন নতুন রেসিপি দেখার জন্য ঘন্টাটা বাজিয়ে নেবেন। নাতি নাতনি এই যে গজা রথের যাত্রায় গিয়ে কিনে খাওয়ার থেকে ঘরে বানাইছি, তার থেকেই ভালো লাগছে বাজারের থেকে। মেলা বাজারে কাঁঠাল, বাদাম ভাজা, গজা আর জিলিপি এই রথের মেলায় কিনে নাও আর খাও, আর রথ ঘুরে ঘুরে দেখো।